বন্ধুরা, এই যে কুমড়ো পাতার শুটকি একটা এরকম প্লেটে নিলেই পুরো ভাত নিমিষে শেষ হয়ে যাবে। যারা শুটকি লাভার তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো, পরিশ্রমটা বৃথা যাবে না। চলো ফুল ভিডিওটি দেখে আসি কিভাবে তৈরি করা হলো। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কুমড়ো পাতায় শুটকি। তো দেখো আমি কতগুলো চাপা শুটকি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ, সাথে নিয়ে নিয়েছি রসুন, এই যে পেঁয়াজ আর এই কুমড়ো পাতা। তো এগুলো এখন প্রথমে আমি ব্লেন্ড করে নেব। তো দেখো এই যে আমি শুটকিটা ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি চুলার মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে দেব একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে লবণের সাথে এবং তেলের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আমি তেল অল্প দিয়েছি, যেহেতু কুমড়ো পাতায় দেব তো অল্প তেলই দিতে হবে। তো পেঁয়াজটা নরম হয়ে আসছে, আমি এই শুটকি তারপরে রসুন বোম্বাই মরিচ পেঁয়াজ সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু দিয়ে এখন এগুলোর সাথে খুব ভালোভাবে আবার কষায় নেব। এখন একটু একটু পানি দিয়ে দেব। এখন আমি একটু হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ, যেহেতু আমি নাগা মরিচ অথবা বোম্বাই মরিচ যেটাই বলো সেটা দিয়েছি, তো বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। তো এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো। তো বন্ধুরা দেখো এই যে এভাবে অনেকক্ষণ ধরে কষিয়েছি, কষানোর পরে এরকম অবস্থায় এসে পড়েছে, কড়াই থেকে ছুটে আসছে। বেশিক্ষণ না কষালে এটার গন্ধ থাকবে, আর যত কষাবে এর ঘ্রাণ এবং টেস্টটা বেশি লাগবে। তো এখন আমার এর পর্যায়ে এটা আমার হয়ে গেছে। এই তো শুটকিটা নামিয়ে নিয়েছি। তো এখন দেখো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি পাতাগুলো একটু ভাবাতে দিব, মানে একটু গরম করতে দিব, তাহলে পাতাটা এখন যেমন শক্ত আছে তখন নরম হয়ে যাবে। তো এটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব। এই তো এখন আমি একটু আবার এই সাইড গুলো নিচেটা উপরে এবং উপরেটা নিচে করে নেব। এই তো করে নিলাম, দেখো কতটা নরম হয়েছে। তো আরেকটু রাখবো। তো এই তো গরম হয়ে গেছে। তো আমি এই পাতাগুলো এখন একটা একটা করে সব উঠায় ফেলবো। এই তো পাতাগুলো নিয়ে আসছি। তো এখন একটা প্লেটে এভাবে পাতাটা রাখবো। এরপরে একটু শুটকি দেব, দিয়ে শুটকিটা এভাবে করে এই পাতাটার সাথে ঢেকে দেব। দেখো পাতাটা যখন একটু ভাবিয়ে নিয়েছি, তো 2 হাত লাগে না, 1 হাতেই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। এই যে এভাবে করে শুটকিটা রেখে দেব। আবার একটা করছি। এই তো আবার একটা পাতা নিয়েছি। এখন শুটকিটা আবার এই পাতার মধ্যে দিয়ে দেব, দিয়ে সেম প্রসেসে এভাবে করে পাতাটা সাথে শুটকিটা আটকে দেব। এই তো এভাবে আমি সবগুলো করে নেব। এই তো সবগুলো করে ফেলছি। তো এখন দেখো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে তেল দেব। এই তো একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি। তো এগুলো এখন ফ্রাই প্যানে আস্তে আস্তে করে সব দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, চুলার আঁচটা লো ফ্লেমে করে রেখে দেব। তো দেখো আমার এক পাশ হয়ে গেছে। তো আমি এটা উল্টে দেব, সাবধানে উল্টাতে হবে। তো এই যে সবগুলো উল্টায় নিছি, এখন আমি আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার কুমড়ো পাতার শুটকি। তো এরকম একটা পাতার থাকলেই
পুরো ভাতটাই সাবার হয়ে যায়। তো আজকে এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।